তো আমরা হচ্ছে, তুমি একটু বলো আমাকে যে আমরা যে ফার্স্ট ক্লাস নিছিলাম আর কি তোমার সেট ডিজাইনের উপরে, ওখানে কার কোনো সমস্যা আছে তোমাদের? আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা দেখো, আমরা এই চ্যাপ্টার পড়ার আগে আমরা একটা প্রমাণ করছিলাম, এবং এখন আমরা যে জিনিসটা করবো এটা চ্যাপ্টারের বাইরের পড়া। হ্যাঁ, আজকে আমরা করবো হচ্ছে তোমার মূলত এই ম্যাথগুলো করব। এই ম্যাথগুলো করার আগে আমাদের হচ্ছে কিছু বিষয় আছে। আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমার হচ্ছে এককের 2টা ক্লাস আছে, তো ওইখানে 2টা ক্লাস আমরা পাওয়ার ক্ষমতা পর্যন্ত যাই নাই, বাট আমার এই অধ্যায় করার জন্য আমাদের ক্ষমতার এককগুলো লাগবে। তো তার আগে আমরা কি করব, ক্লাসটা শুরু করার আগে আমরা ক্ষমতার যে একক আছে সেগুলো আমরা পড়ে ফেলবো আজকে। দেন পড়ার পরে আমরা তখন হচ্ছে কি ম্যাথগুলো করবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা একটু এককগুলো দেখে আসি। পাওয়ার, পাওয়ার অর্থাৎ ক্ষমতা, যেটা বলতেছি আমরা ক্ষমতা। এখন আমরা ক্ষমতা কি বলি আসলে? আমরা ক্ষমতা বলতে বুঝাই কাজ করার হারকে ক্ষমতা বলে। কি বলে? আমরা কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে, ক্ষমতা বলে। তাহলে আমরা ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করি? একে আমরা পি দ্বারা প্রকাশ করি। একে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, আমরা পি সমান লিখতে পারি কি? কাজ করার হার, মানে কাজ বাই সময়, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে এর এককটা কি আসে আমাদের? তাহলে অথবা তুমি এটা এভাবে লিখতে পারো, আমি আরেকটু ভেঙে দিয়ে লিখি তোমাকে, যে আমি ধরো যে টি সেকেন্ডে কাজ করে, ধরো একটা জিনিস আমার টি সেকেন্ডে কাজ করে ডাব্লু, তাহলে 1 সেকেন্ডে কাজ করে কতটুকু? ডাব্লু বাই টি। আমরা একেই বলতেছি ক্ষমতা বা পাওয়ার। অতএব পি সমান লিখতে পারি আমরা ডাব্লু বাই টি। আমরা কাজের একক কাজ সমান লিখতে পারি আবার এম জি এইচ বাই টি, অথবা লিখতে পারি কাজ এফ ইন্টু এস বাই টি। আরো আছে আর কি, আমরা দেখছিলাম আরো আছে। তো আমরা এখান থেকে এককটা নিয়ে আসতে পারি। দেখো, একক হচ্ছে কি আমাদের বল, বলের একক কি? নিউটন, আর সরণ একক মিটার, তাহলে নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে এই যে নিউটন মিটারকে আমরা লিখতে পারি, এতটুকুকে লিখতে পারি আমরা কি? জুল। আর নিচে থাকে কি? সেকেন্ড। এই জুল পার সেকেন্ড লিখতে পারি আমরা ওয়াট, ওয়াট। তাহলে আমাদের ক্ষমতার একক কি পাইছি আমরা? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? তোমরা মিটে মাইক অন রাখো, আমি বারবার বলতেছি, রেসপন্স না করলে কেমনে বুঝবো? আচ্ছা, এখন দেখো যে আমরা ক্ষমতার একটা চার্ট দেখবো। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে বইয়ে বিভিন্ন রকম ভাবে অঙ্ক করা আছে। একটা একরকম ভাবে আমরা অঙ্কগুলো করব, আর এক রকম ভাবে। ওকে, সবগুলো অঙ্ক আমরা অন্য নিয়মে করব। তো ক্ষমতার একক, ক্ষমতার একক, তাহলে আমরা একক দেখছিলাম দুই ভাবে আমরা নির্ণয় করতে পারি। একটা হচ্ছে অভিকর্ষীয় একক, একটা হচ্ছে পরম একক। তাহলে আমরা কি বলছিলাম? একক, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষীয় একক। একক এন্ড পরম এককে বলছিলাম যে জি থাকবে, অভিকর্ষীয় এককে আমাদের জি থাকবে না। তাহলে এমকেএস এককে ক্ষমতার একক হচ্ছে কি? পি সমান এফ ইনটু এস বাই টি লিখতেছিলাম। তাহলে আমরা লিখছিলাম কি? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড সমান লিখতেছিলাম আমরা ওয়াট। এটা হচ্ছে আমাদের ক্ষমতার একক। এখন এইটা হচ্ছে আমাদের ওয়াট, হচ্ছে কি ক্ষমতার একক। কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় ক্ষমতা কথা হচ্ছে এইচপি তে, ক্ষমতা হচ্ছে দেওয়া থাকে এইচপি তে। তাহলে আমরা বলতে পারি, ধরো এখানে যে আমি এতটুকু মিশাই ফেললাম। হ্যাঁ, আমরা এতটুকু মিশাই ফেললাম। তাহলে দেখো আমরা লিখতে পারি এরকম যে 1 এইচপি বা 746 ওয়াট ইকুয়াল টু 1 এইচপি, 1 এইচপি। তাহলে বলতে পারি দেখো যে 1 ওয়াট, 1 ওয়াট সমান কত? 1/746 এইচপি। এতটুকু আমরা লিখতে পারি। তাহলে আমি এই ওয়াটটাকে যদি আমি
এই ওয়াটের মানটাকে যদি আমি এইচপি তে নিয়ে যাই তাহলে ওয়াটকে কত দ্বারা ভাগ করা লাগবে আমার 746 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডিরেক্ট P ইকুয়াল W বাই T ইনটু 746। তাহলে আমার এখান থেকে যে মানটা আসবে সেটা আসবে কিসে, এইচপি তে। এতটুকু ক্লিয়ার তোমরা? ওকে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি অভিকর্ষ একক। তাহলে অভিকর্ষ একক আমাদের কি থাকবে না, জি থাকবে না। তাহলে P সমান আমরা লিখতে পারি W বাই T। এই W সমান আমরা কি লিখছিলাম, M বাই T, M বাই T। আর এখানে কি ছিল আমাদের mH। যদি আমরা W সমান কি লিখি, W সমান mgh যদি বসাই তাহলে আমাদের G কি হবে, থাকবে না অভিকর্ষ এককে। তাহলে আমরা কি mH লিখতে পারি। তাহলে mH সমান কি লিখতে পারি আমরা, কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের একক। এখন আমি কেজি মিটার পার সেকেন্ড একক থেকে আমি এইচপি তে নিয়ে যাবো কেমনে। তাহলে আমরা জানি এরকম ধরো যে এগেন 75 কেজি মিটার পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 1 এইচপি। আমরা এটা জানি, এটা মুখস্থ রাখতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত আছে, এখানে যে কোনো একটা মান থাকতে পারে। আমি ধরো মানটা দিলাম কত, ব্র্যাকেট দিলাম, যে কোনো মান থাকতে পারে। তাহলে আমরা 1 কেজি মিটার পার সেকেন্ড ইকুয়াল টু লিখতে পারি 1/75 এইচপি। তাহলে আমাদের এখানে যে মানটা বের হবে সেই মানটাকে আমি যদি 75 দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি এইচপি তে পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি P ইকুয়াল W বাই T ইনটু 75। তাহলে এখান থেকে যে মানটা আসবে সেটা আসবে এইচপি তে। এতটুকু তোমরা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইছো? হ্যাঁ, ওকে। তাহলে এইটা গেল আমাদের এমকেএস পদ্ধতিতে। তাহলে আমরা সিজিএস সিজিএস পদ্ধতিতে আমরা এইচপি তে কনভার্ট করতে পারি না। সিজিএস পদ্ধতিতে আমরা এমকেএস তোমার এইচপি তে কনভার্ট করতে পারি না। তাহলে আমাদের আরেকটা কি আছে, এফপিএস। হ্যাঁ, তো এফপিএস আমাদের এফপিএস এককে পরম এককে, আমাদের পরম এককে এইচপি তে কনভার্ট করা যায় না। তাহলে আমাদের কে থাকবে, শুধুমাত্র আমাদের থাকবে অভিকর্ষ একক। তাহলে অভিকর্ষ এককে P ইকুয়াল টু লিখতে পারি আমরা mH বাই T। এই mH টা কোথা থেকে আসছে, কাজ থেকে। তো দেখো m টা কি, ভর, কি পাউন্ড ফিট পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের একক। তাহলে আমাদের এইখানে মান বসানোর পরে যে মানটা আসবে সেটা কোন এককে আসবে, এই এককে আসবে। আমি ধরলাম এখানে আমাদের একক আছে কি, পাউন্ড ফিট পার সেকেন্ড, এই এককে আসবে। এখন আমরা জানি $550 পাউন্ড ফিট পার সেকেন্ড ইকুয়াল টু 1 এইচপি। এটা হচ্ছে আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা 1 পাউন্ড ফিট পার সেকেন্ড ইকুয়াল টু লিখতে পারি 1/550 এইচপি। তাহলে দেখো এখানে যে মানটা বের হবে এই মানটাকে যদি আমি 550 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, এই মানটা এইচপি তে পেয়ে যাব। তাহলে আমরা অতএব লিখতে পারি যে P ইকুয়াল mH বাই T ইনটু 550। তাহলে এই মানটা কিসে আসবে, আমাদের এইচপি তে। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলো এতটুকু ক্লিয়ার হয়েছে না? এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি, আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে, যে আমরা এই যে এই ডাটাটা যখন ওয়াটে ছিল তখন আমরা এইচপি তে নেওয়ার জন্য 746 দ্বারা ভাগ করতেছিলাম। তাহলে আমাদের যদি কখনো এইচপি তে মান দেওয়া থাকে তাহলে আমরা কি করব, 746 দ্বারা ওই মানটা যদি গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা ওয়াটে পেয়ে যাব। হ্যাঁ, তো আমাদের যতগুলা এইচপি তে মান দেওয়া থাকবে অঙ্কের সবগুলোকে আমরা কিসে নিতে হবে, সবগুলোকে আমাদের ওয়াটে নিতে হবে অথবা অন্য কোনো এককে নিতে হবে। আমরা এইচপি দিয়ে কখনো অঙ্ক করতে পারবো না। ওকে, তাহলে এতটুকু আশা করি তোমাদের এককটা ক্লিয়ার হয়েছে। একক যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব তোমাদের সামনে, এই চ্যাপ্টারে চলে যাব। তা আমি কি সামনে মুভ করব, একটু বলো। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা হচ্ছে মূলত স্যাপ ডিজাইন বলতেছে, বাট আমরা একটু স্যাপ ডিজাইনের কয়েকটা সূত্র আছে আর কি, সেই সূত্রগুলো আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমি যদি তোমাদের একটু লিখে দিই সূত্রগুলা,
সলিড শ্যাফট এর ক্ষেত্রে। তোমরা এটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এ পড়ে আসছো কিন্তু, হ্যাঁ, আমি তারপর লিখে দিচ্ছি আর কি। সলিড শ্যাফট এর ক্ষেত্রে শিয়ার স্ট্রেস SS = 16T বাই পাই dq, এটা সলিড শ্যাফট এর ক্ষেত্রে। আবার পড়ছি আমরা থিটা = TL বাই জি জে, ঠিক আছে। এই সূত্র আমরা হচ্ছে এই সূত্রটা আমরা পড়বো, হ্যাঁ, এই সূত্রটা আমরা কি করব পড়বো। তোমাদের বই দেওয়া আছে দেখো যে 584 TL দেওয়া আছে, আমরা ওটা করবো না, ওটা আমরা পড়বো না, কারণ ওটা তোমরা করতে পারবা, বাট এইটা হচ্ছে তোমরা জানো না, এটা আমরা তোমাদের শেখাবো। তারপরে দেখো এই যেটাকে আমরা বলতেছি তোমার, এখানে আমি একটু ইয়ে করি, থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বা মোচড় কোণ বলতেছি, টিটা হচ্ছে টর্ক, এলটা হচ্ছে লেন্থ, শ্যাফটের লেন্থ, জিটা হচ্ছে তোমার মডুলাস অফ রিজিডিটি, আর জে হচ্ছে তোমার আমাদের পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। এখন জে কে আমরা লিখতে পারি জে = পাই d⁴ ডিভাইড বাই 32, এইটা আর এতটুকু, হ্যাঁ। এখন এই যে টর্ক সমান তুমি আরো লিখতে পারো বল ইনটু মোমেন্ট আর্ম, টর্ক T = বল ইনটু মোমেন্ট আর্ম, অথবা তুমি লিখতে পারো বল ইনটু লম্ব দূরত্ব। ওকে, তাহলে এতটুকু হচ্ছে আমরা লিখতে পারি। আর আমাদের ক্ষমতার সূত্র, ক্ষমতা P = আমরা লিখব 2 পাই NT, এই টিটা হচ্ছে টর্ক, এনটা হচ্ছে আমাদের ঘূর্ণায়ন সংখ্যা। তো একটা জিনিস মাথায় রাখবা যে আমরা যদি এমকেএস এককগুলো করতে চাই, আচ্ছা আমরা এই ম্যাথটা করার সময় আমরা বলে দেব, আমরা সবসময় এন এর মানটাকে আমরা রাখবো কিসে, আরপিএস এ রাখবো, আরপিএস এ প্রতি সেকেন্ডে কতবার ঘুরতেছে আমার, হ্যাঁ। তো এতটুকু। এখন দেখো আমরা যদি এটা হলো শ্যাফটের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি হলো শ্যাফট বা ফাঁপা শ্যাফটের কথা বলি, আমরা ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা হবে এরকম 16TD ডিভাইডেড বাই পাই d⁴ মাইনাস d⁴। এই ডিটা হচ্ছে তোমার আউটার ডায়া, যদি আমরা একটা শ্যাফট আঁকাই, ধরো একটা শ্যাফট আমরা রাখছি, এটা ফাঁপা একটা শ্যাফট, এটা হচ্ছে আমাদের বড় ডি, এতটুকু হচ্ছে আমাদের ছোট ডি। ওকে, তো আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে তোমাদের। এটা হচ্ছে আমাদের হলো শ্যাফটের ক্ষেত্রে। তাহলে এইখানে আমাদের কি হবে, এই জায়গাটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। এই জায়গাতে কি হবে, এই জায়গাতে ডায়ামিটারটা হবে এরকম d⁴ মাইনাস d⁴। তার মানে আমরা সলিড যে অংশটা আছে সেই অংশটার আমরা মান নেব। ওকে, আর বাকিগুলা কি আমাদের, বাকিগুলা সবই ঠিক থাকবে। আর এই যে থিটার মানটা আমরা এই সূত্রের ক্ষেত্রে সবসময় রেডিয়ানে বসাবো, রেডিয়ানে। এখন রেডিয়ান আমরা কিভাবে কনভার্ট করব, আমরা জানি যে তোমাদের হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। অতএব 360 ডিগ্রি সমান কত, পাই বাই 360 ডিভাইডেড বাই 180 রেডিয়ান, হ্যাঁ। তাহলে এখান থেকে মান বের করলাম 2 পাই রেডিয়ান। তাহলে এখন ধরো আমি এইটা হচ্ছে এতটুকু মনে রাখবা খালি, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে আমরা ম্যাথগুলো করতে পারবো। এখন তাহলে আমি তোমাকে বলি, ধরো যে আমি যদি এই ম্যাথের কথা চিন্তা করি, কোন ম্যাথ, এই ম্যাথের কথা চিন্তা করি, আমি যা শুধু তোমাদের অ্যাঙ্গেলটাকে, কি করব, আমি এই অ্যাঙ্গেলটাকে, এই যে 1 ডিগ্রি মোচড় কোণ বলছে, এই মানটাকে আমি রেডিয়ানে কনভার্ট করব। আমি এই মানটাকে কিসে কনভার্ট করব, রেডিয়ানে কনভার্ট করব। ওকে, আচ্ছা তোমরা কি এতটুকু ক্লিয়ার হইছো, একটু বলো তো। আচ্ছা চলো, এই যে 1 ডিগ্রি মোচড় কোণ, তার মানে থিটার মান দেওয়া আছে আমাদের 1 ডিগ্রি। তো আমি বলছিলাম কি এই থিটার মানটা অলওয়েজ আমাদের রেডিয়ানে আমরা নিয়ে যাব, কিসে নিয়ে যাব, রেডিয়ানে। তাহলে দেখো আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, পাই রেডিয়ান। তাহলে এখানে মান কত আছে, 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত রেডিয়ান পাবো, পাই বাই 180 রেডিয়ান। তাহলে এই মানটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে তোমাদের আসে মেবি পাই বাই 180। তাহলে এই মানটা আসবে তোমাদের 0.0175 এত রেডিয়ান, এই মানটা আসবে এইরকম। ওকে, তাহলে এতটুকু আশা করি তোমরা যে মোচড় কোণ যেটা দেওয়া আছে, সেই মোচড় কোণটা কি এখন রেডিয়ান নিতে পারবা না?
আচ্ছা, তাহলে এখন দেখো যদি আমরা 1 নাম্বার ম্যাথটা সলিউশন করতে যাই, আমি তোমাদের বলি, হ্যাঁ, আমরা এই ম্যাথটা এখনো চাই না। এই ম্যাথে আমাদের আরো দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট টর্কের আর ইকুইভ্যালেন্ট মোমেন্টের। হ্যাঁ, তো আমরা ওই সূত্রটা একটু পরে দেখব। তার আগে আমরা এই ম্যাথটা আগে করে আসি। আচ্ছা, অনু কি লিখছে? ওকে, তাহলে দেখো আমরা বলছি যে একটি স্যাট প্রতি মিনিটে 130 বার ঘোরে। তাহলে ডাটা দেওয়া আছে আমাদের, দেখো ডাটা যদি লিখি আমি, ডাটা একটা স্যাট প্রতি মিনিটে কতবার ঘোরে? 130 বার। তাহলে আমি বলতেছি কি 60 সেকেন্ডে ঘোরে 130 বার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ঘোরে? 1 সেকেন্ডে ঘোরে 130 বাই 60, এতটুকু। তাহলে আমরা বলছি এই মানটা হচ্ছে n এর মান। তো আমরা কি বলছিলাম যে n এর মানটা সবসময় আমরা rps এ নিব, rps এ কনভার্ট করে ফেলবো। তার মানে আমরা সবসময় সেকেন্ডে নিব। তাহলে আমাকে বলো একটু এখানে যে আমাদের এখানে মানটা দেওয়া হচ্ছে কিসে, যে 130 বার ঘুরে কতক্ষণ সময়ে? 1 মিনিটে। তাহলে আমরা বলতেছি এই মানটা দেওয়া হচ্ছে 130 rpm, এটা দেওয়া আছে। আমি এটাকে আরপি হিসেবে করতে হয় কি 60 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে 60 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এই মানটা যে আসবে সেটা হচ্ছে আরপিএস এর চলে আসবে। তাহলে 130, তাহলে আমার হচ্ছে 2 দশমিক সামথিং হয়, হ্যাঁ 2.17 আরপিএস, এটা হচ্ছে আমাদের মান, এটার মান। এখন বলছে দেখো যে ঘোরে এবং 40 এইচপি শক্তি সঞ্চালন করে। তাহলে কত এইচপি শক্তি সঞ্চালন করে? 40, মানে কি পাওয়ার পি দেওয়া আছে কত? 40 এইচপি। এখন এটা দেওয়া আছে, আমরা বলছি কি আমরা এইচপি থেকে কখনো এইচপি তে নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হবে না। কারণ হচ্ছে দেখো আমরা পি সমান জানি কি 2 পাই এন টি। আমি যদি পরম এককে চিন্তা করি তাহলে দেখো 2 পাই এর কোনো একক নাই, এনটা কি রেভলিউশন পার সেকেন্ড আমরা বের করছি, তার মানে কি রেভলিউশন পার সেকেন্ড, হ্যাঁ ইনটু টি এর মান হচ্ছে আমাদের টর্ক। টর্ক কি বলছি? বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে বলের একক কি নিউটন আর দূরত্বের একক হচ্ছে কি মিটার। তাহলে আমাদের নিউটন মিটার। তাহলে দেখো এখান থেকে আসে আমাদের এইটা বাদ দিয়ে দিলাম আমরা, এটা আমাদের কনস্ট্যান্ট একক না, এটা বাদ দিলাম। তাহলে আমাদের রেডিয়ানের সাথে বা রেভলিউশনের সাথে যদি আমরা কোন একক গুণ দিই তাহলে এটা আবার উঠে যায়। তাহলে আমাদের এখানে থাকে নিউটন মিটার পার সেকেন্ড, তাহলে এটা কি থাকে জুল পার সেকেন্ড। তাহলে আমাদের কি লিখতে হবে? ওয়াট। তাহলে আমাদের অবশ্যই যদি সমানের এই পাশে ওয়াট থাকে এই পাশে আমাকে সেম এককে রাখতে হবে। ক্লিয়ার? বুঝছো তোমরা? ওকে, তাহলে আমরা কি করব? আমরা এইচপি টাকে ওয়াটে কনভার্ট করে ফেলি আগে, হ্যাঁ আমরা বাকি মানগুলো দেখব পরে, আগে এটাকে আমরা ওয়াটে কনভার্ট করি। তাহলে আমরা জানি দেখো 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। তাহলে আমি এই মানটাকে কিভাবে লিখতে পারি? দেখো 40 ইনটু 1 এইচপি। তাহলে এতটুকু সময় আমরা কত ওয়াট লিখতে পারি? 746। তাহলে লিখতে পারি না 40 ইনটু 746, 746। তাহলে আমাদের কিসে চলে আসলো? ওয়াটে চলে আসলো। তাহলে আমি এই মানটা পাবো কত? 746 ইনটু 40, 29840, 29840 ওয়াট। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক অনু আমি দেখতেছি, হ্যাঁ দেখো আমরা পি সমান জানি 2 পাই এন টি। আমাদের ইকুয়াল মানে হচ্ছে এই পাশে যে এককে রাখতে হবে আমাকে সেম এই পাশে সেম এককে রাখতে হবে। তাহলে আমি এতটুকু যদি একক কনভার্ট করি আমি, তাহলে আমাদের কোন এককে আসে? দেখো 2 পাই এর কোনো ইউনিট নাই, এটা কনস্ট্যান্ট, তাহলে বাদ দিলাম। এন এর মানটা আমি কিসে রাখছি? আরপিএস এ, তার মানে রেভলিউশন পার সেকেন্ড, হ্যাঁ প্রতি সেকেন্ডে কতবার ঘুরতেছে, ইনটু টি এর টর্ক। টর্কের একক কি আমাদের? টর্ক। টি ইকুয়াল টু হচ্ছে বল ইনটু দূরত্ব। তাহলে বলের একক কি নিউটন ইনটু টর্ক হচ্ছে দূরত্ব কি মিটার, তো নিউটন মিটার। তাহলে আমরা এখানে কি নিউটন মিটার লিখতেছি,
নিউটন মিটার যদি এর সাথে গুণ হয় তাহলে নিউটন মিটার থাকে, বাকিটা চলে যায়। তাহলে দেখো লিখতে পারি আমরা নিউটন মিটার পার সেকেন্ড। এতটুকু সময় লিখতে পারতেছি কি আমরা নিউটন মিটার সমান কি জুল পার সেকেন্ড, তাহলে নিচে কি হয় ওয়াট। তো দেখো আমি যদি এই পাশে সমানের এই পাশে যদি এটা কিসে আছে পি 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 পি, তাহলে আমরা এই সূত্র যদি ইউজ করি তাহলে আমাদের কিসে একক আসে ওয়াটে আসে। তাহলে আমাদের এই মানটা কিসে রাখতে হবে ওয়াটে। তাহলে আমাদের ডাটাতে কি দেওয়া আছে এইচপি তে দেওয়া আছে। তাহলে আমি যদি এই পাশে রাখি যে এত এইচপি ইকুয়াল এত ওয়াট, তাহলে কি দুইটা আমার দুই রকম একক হয়ে গেছে না। আমাদের দুই পাশে সেম একক রাখতে হবে। এই জন্য আমরা এইচপি কে অলওয়েজ এইচপি থেকে আমরা কনভার্ট করে নিয়ে আসি। মনে থাকবে এবার বুঝছো অনু? ওকে, তাহলে আমাদের এতটুকু হয়েছে। তাহলে আমরা এখন দেখো বলতেছে যে ব্যবহৃত ধাতুর শিয়ার স্ট্রেস কত 580 কেজি পার সেন্টিমিটার শিয়ার স্ট্রেস। তাহলে কি এসএস এর মান দেওয়া আছে কত 580 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটা দেওয়া আছে। বলছে 160 সেন্টিমিটার দৈর্ঘ্য, তার মানে আমার এল এর মান দেওয়া আছে কত 160 সেন্টিমিটার। এবং দেখো দেওয়া আছে মোচড় কোণ থিটা ইকুয়াল টু দেওয়া আছে কত 1 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 0.0175 রেডিয়ান। এটা আমরা একটু আগে বের করে দেখাইছি তোমাকে। হ্যাঁ রাফি লিংকে ঢোকা যায় না বলতে কি ভাইয়া একটু সমস্যা হয়েছে বুঝছো, আজকে আমার ল্যাপটপে একটু সমস্যা, এই কারণে হচ্ছে তোমাদের এখানে ক্লাস নিচ্ছি। হ্যাঁ আজকের দিনটা একটু কষ্ট করো, ইনশাআল্লাহ সামনের দিন থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতটুকু আমাদের শেষ মোচড় কোণ সৃষ্টি করে। এখন দেখো স্যাপ্টে ব্যবহৃত ধাতুর মডুলাস অফ রিজিডিটি জি এর মান দেওয়া আছে আমার জি ইকুয়াল টু দেওয়া আছে 0.85 ইনটু 10 টু দি পাওয়ার 6 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এই মানটা দেওয়া আছে। হলে স্যাপ্টের ব্যাস নির্ণয় করো। স্যাপ্টের ব্যাস কে ছিল ডি, ডি ইকুয়াল টু ওয়াট। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের থিটা শিয়ার স্ট্রেস দেওয়া থাকবে তাহলে আমি দুইটা জায়গা থেকে সূত্র দেখছি, দুইটা জায়গা থেকে আমরা কি নির্ণয় করতে পারবো স্যাপ্টের ব্যাস নির্ণয় করতে পারবো। তাহলে আমরা স্যাপ্টের ব্যাস আমরা জানি কি লিখিনি উই নো শিয়ার স্ট্রেস ইস ইকুয়াল টু লিখতে পারি 16t বাই dq। এখন দেখো এইখানে আমাদের আমি এই ডাটা থেকে দেখো শিয়ার স্ট্রেস এসএস জানি, পাই জানি, 16 জানি। এখন আমার ডি এর মান বের করতে হলে আমার টি লাগবে, কি লাগবে টি লাগবে। তাহলে আমি টি জানি না, আমি টি এর মান জানি না। তাহলে আমরা টি এর মান সমান জানি, দেখো আমরা জানি যে এগেইন টি এর মান কোথা থেকে বের করতে পারবো আমরা জানি p ইকুয়াল টু 2 পাই n টি, 2 পাই n টি। তাহলে দেখো আমাদের এখান থেকে আমি p এর মানটা জানি, p এর মান কি আমরা জানি 2 জানি, পাই জানি, n এর মানটা আমি জানি, তাহলে কিন্তু টি বের হবে আমার। তাহলে দেখো এখানে p এর মানটা হচ্ছে 29840 ইকুয়াল 2 পাই n এর মান হচ্ছে কি আমাদের 2.17 ইনটু টি। এখন এখান থেকে আমাদের কি টি এর মানটা বের হবে, টি এর মানটা বের হবে যখন আমি কত বের হয় একটু দেখি যে 29840 divided by 2 pi into 2.17 2188.56। এটা এখন আসলে কোন এককে আসবে এটা তোমার কাছে কনফিউশন লাগতে পারে। আমরা একটু এককটা দেখে আসি কোন এককে আসে। এখানে পি পি এর মানটা আমরা কোন এককে বসাচ্ছি, দেখো এই এককটা কিসে আছে ওয়াটে আছে। তাহলে ওয়াট সমান কি লিখতে পারি আমরা, এদিকে আছে ওয়াট ইকুয়াল এই পাশে আছে কি 2 পাই, এটা তো কনস্ট্যান্ট। এন এর মানটা কি ছিল আমাদের রেভলিউশন পার সেকেন্ড, আর টি এর মানটা আমরা থেকে দেখা মান। তাহলে এখন দেখো এখানে ওয়াট কে ভালো কি পাবো আমরা নিউটন মিটার পার সেকেন্ড। হ্যাঁ আমি এতটুকু উঠাই দিলাম কারণ এতটুকু কোনো একক নাই। তাহলে আমরা লিখতে পারি দেখো রেভলিউশন পার সেকেন্ড ইনটু টি। এবার দেখো এটা যদি এই পাশে আসে কি ভাগ হয়ে যায়, তাহলে দেখো এরকম লেখা যায় না নিউটন মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই
রেভলিউশন পার সেকেন্ড। তাহলে এখন যদি এটা টি, তাহলে এখন দেখো এখান থেকে লিখতে পারি আমরা, এটা কি উল্টায় যায়, তাহলে আমাদের লিখতে পারি এখন নিউটন মিটার পার রেভলিউশন ইনটু সেকেন্ড উপরে যাই সেকেন্ড, আর এই সেকেন্ড নিচে আসে তাহলে সেকেন্ড, তাহলে এটা ক্যান্সেল হয়। তাহলে আমাদের টি এর এককটা কি হচ্ছে দেখো, বলছিলাম না রেভলিউশন যদি কখনো মিটার এগুলোর সাথে গুণ হয় বা ভাগ হয় তাহলে রেভলিউশনটা উঠে যায়। তাহলে একক টি এর একক কি থাকে আমাদের নিউটন মিটার। তাহলে এখানে কি একক হবে, এককটা হবে নিউটন মিটার। এতটুকু ক্লিয়ার হইছো? এতটুকু ক্লিয়ার হইছো? একটু কমেন্ট করো। ওকে ফাইন, আমি কিন্তু একটা করে অঙ্ক করে দেবো বুঝছো, এই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে, 4-5টা অঙ্ক আছে, আমি এই অঙ্ক যদি বুঝতে পারো বাকিগুলো করতে পারবা। ওকে, বাকিগুলো করার সময় যদি প্রবলেম হয় তখন সেটা আমরা সলিউশন করব। এখন দেখো তুমি আমাকে একটু, এটা আমরা টি এর মান পেয়ে গেছি, এখন এসএস এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে মান বসাবো। 1 নম্বর সমীকরণে মান বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণে দেখো এসএস এর মান কত, 580 ইকুয়াল 60 ইনটু টি, টি এর মান আমি একটু পরে বসে দিছি, পাই ইনটু টি কিউব। আচ্ছা আমরা এসএস লিখে রাখি, হ্যাঁ একটু ভেঙে নিয়ে যায় তোমাদের জন্য। দেখো এই ডি এর পাশে আসলে কি এর পাশে গুণ হয়ে যায়, আর ডি এর পাশে কি ভাগ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি ডি কিউব ইকুয়াল টু 16t বাই পাই ইনটু এসএস। এতটুকু আশা করি বুঝছো, হ্যাঁ। এখন দেখো আমাদের এই টি এর মানটা আমি বের করছি কি নিউটন মিটারে বের করছি। এসএস এর মানটা কিসে আছে দেখো, আমাদের উপরে আছে কি নিউটন মিটার, নিচে আছে কি কেজি পার সেন্টিমিটার স্কয়ার। দেখো তো দুইটা দুই রকম একক হয়ে গেছে, তো আমাদেরকে কি করতে হবে, দুইটাকে একই এককে নিয়ে আসতে হবে। এখন তুমি কেজি কে হচ্ছে নিউটনে নিয়ে যাবা না নিউটনকে কেজিতে নিয়ে আসবা, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ওকে, তো আমি ধরো এই মানটাকে আমি কেজি সেন্টিমিটারে নিয়ে আসবো, আমি কেজি সেন্টিমিটার কিভাবে নিয়ে আসবো আমি দেখাই একটু তোমাকে। তাহলে এটা আমি মিশাই দিলাম, হ্যাঁ এই মানটাকে আমি কেজি সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা টি কত লিখতে পারি, নিউটন থেকে কেজিতে গেলে কি 9.8 দ্বারা ভাগ দেওয়া লাগে, তাহলে 2188.56 ডিভাইডেড বাই কত 9.81। 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, তাহলে এখানে আমি 100 গুণ দিয়ে দিলাম, তাহলে আমাদের কে থাকে কেজি সেন্টিমিটার। এতটুকু ক্লিয়ার হইছো? রাফি অনু ক্লিয়ার হইছো তোমরা? আচ্ছা কমেন্ট তো করছো, হ্যাঁ ওকে, এখন কোনটার কমেন্ট সেটা তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে একটু বের করে রাখি আমি, তোমার কমেন্ট করো ওখানে 2188.56 ইনটু 100 ডিভাইড বাই 9.81, অতএব t কত 22309.48 কেজি সেন্টিমিটার এই এককে আসে আমাদের, হ্যাঁ। তাহলে টি এর মানটা এই এককে, তাহলে আমি এখন দেখো এতটুকু মিশাই ফেললাম, আমার টি এর মান দরকার ছিল বের করে ফেলছি আমি, হ্যাঁ। তাহলে টি এর মানটা এখানে লিখে রাখি, টি কলটা আমরা পাইছি 22309.48 কেজি সেন্টিমিটার। ওকে, তাহলে আমি এই মানটা মিশাই ফেললাম, এখন আমি এই জায়গাতে মান বসাবো দেখো, হ্যাঁ। তাহলে দেখো এখন আমরা এখানটা লিখতে পারি ডি ইকুয়াল, আচ্ছা আমি একটা লাইন একটু বেশি করে দেওয়ার জন্য, হ্যাঁ ডি কিউব, তাহলে আমার দেখো 16t বাই পাই ইনটু এসএস এই মানটা, কারণ এই কিউব অভ্যাসে কি বর্গ হয়ে যায় রুট ওভার হয়ে যায়, তাহলে রুট কিউব। এতটুকু আশা করি বুঝছো। তাহলে অতএব ডি কত লিখতে পারি আমরা 16 ইনটু টি এর মান কত পাইছি
22309 ইনটু 48 ডিভাইডেড বাই কত পাই ইনটু এসএস এর মান কত 580। তাহলে এখান থেকে একটা মান বের হবে আমার ডি এর মান ষোলো ইনটু 5.81 এখন এটা কোন এককে আসবে এটা কনফিউশন লাগতে পারে তোমাদের আমি একটু আবার ভেঙে যাই এককটা হ্যাঁ দেখো d ইকুয়াল কিউব আছে 16 কোনো একক নাই এটার একক কি ছিল আমাদের কেজি ইনটু সেন্টিমিটার নিচে দেখো পাই এটার একক কি ছিল কেজি পার সেন্টিমিটার স্কয়ার তাহলে সেন্টিমিটার উপরে উঠলে কি সেন্টিমিটার কিউব হয়ে যায় তাহলে দেখো এখান থেকে লেখা যায় কেজি কেজি ক্যান্সেল তাহলে আমাদের থাকে সেন্টিমিটার কিউব এই কিউব আর এটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের কি থাকে সেন্টিমিটার তাহলে আমাদের এককটা কিসে বের হবে এত সেন্টিমিটার এতটুকু বুঝছো সবাই ওকে তাহলে আমাদের এইটা হচ্ছে একটা ডি এর মান বের হয়ে গেছে এখন যখন আমাদের সেপ্টের ব্যাস নির্ণয় করতে বলবে তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে যদি কখনো কোনো কিছু ডিজাইন করতে বলে কি করতে বলে আমি বলছি ডিজাইন করতে বলে তাহলে আমরা সর্বোচ্চ ব্যাস এবং সর্বনিম্ন টর্ক নিব হ্যাঁ আমি একটু পরে নোটটা লিখে দিব শুধু একটু মনে রাখো যে কোনো কিছু ডিজাইন করতে বললে আমরা সর্বোচ্চ ব্যাস এবং সর্বনিম্ন টর্ক নিব যদি কখনো বলে যে সর্বনিম্ন ব্যাস সর্বোচ্চ ব্যাসটাকে সর্বনিম্ন ব্যাস বোঝায় আর যদি কখনো বলে সর্বোচ্চ টর্ক ডিজাইন করার ক্ষেত্রে তো সর্বনিম্ন টর্কটাকে সর্বোচ্চ টর্ক বোঝায় ওকে তাহলে এখন আমরা এখান থেকে ডি এর মান পেয়ে গেছি ব্যাস পেয়ে গেছি আমাদের আরেকটা ডাটা দেওয়া আছে থিটা দেওয়া আছে আমরা এখান থেকেও ডি এর মানটা বের করতে পারবো তাহলে ওটা আমরা বের করব দেখো আমরা থিটা ইকুয়াল টু লিখতে জানি আবার জানি এগেন থিটা ইকুয়াল টু টিএল বাই জি জে এখন দেখো জে যদি এদিকে আসে তাহলে এরকম লেখা যায় টিএল বাই জি থিটা এখন দেখো এই জে সমান লেখা যায় পাই বাই 32 ইনটু ডি টু দি পাওয়ার 4 অথবা আমরা লিখছিলাম এরকম দেখো ডি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু টিএল বাই জি থিটা তাহলে এখন যদি মানগুলো বসাই দেখো আমাদের পাই 32 ইনটু কি ডি টু দি পাওয়ার 4 ইকুয়াল টি এর মান কত আমাদের টি এর মানটা আমরা বের করছি কত 22309 ইনটু 48 ইনটু এল এর মান কত দেওয়া আছে আমাদের 160 ডিভাইডেড বাই জি এর মান কত আমাদের 0.85 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু থিটার মান কত বের করছি আমরা দেখো 2 থিটার মান কই এই যে 0.0175 এখন আমি এই ডাটাগুলো তোমাদের মিশাই ফেললাম হ্যাঁ আমি এই ডাটাগুলো তোমাদের মিশাই ফেললাম তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা একটু যদি আরেকটু আমরা ভেঙে দেখি দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের 22309.48 into 160 divided by 0.85 into 6 into 0.0175 23996 তাহলে দেখো এখানে আছে পাই ডিভাইডেড বাই 32 d to the power 4 equal to 239.97 এই মানটা আসে আমাদের হ্যাঁ তো এই মানটা আসলে দেখো তুমি এখানে একটু এই পাশ থেকে ওই পাশে কি এটা গুণ হয়ে যায় এটা ভাগ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি d to the power 4 equal 239.97 divided by পাই উপরে ছিল কি 32 তাহলে এইটা যদি আমার পাওয়ার 4 আছে এটা যদি ওই পাশে যায় তাহলে কি হয় এরকম ভাবে দেখো তো পাওয়ার 4 239.97 into 32 divided by কত পাই এখান থেকে আমরা d এর মান পাবো d এর মানটা কত আসে আমি একটু ক্যালকুলেশন করি টেনশন নিও না আমি কমেন্ট একটু পরে দেখতেছি হ্যাঁ তোমরা আগে এটা দেখো যেখানে যেখানে বুঝতেছো না ওখানে মার্ক করে রাখো আপাতত মনে মনে
7.03 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমাদের মান আসে। তাহলে এখন আমাকে বলো ডি এর মান কোনটা বড়, এইটা না এইটা? আমাদের ডি এর মান হচ্ছে এইটা বড়, তাহলে আমাদের অ্যানসার হবে এইটা, আমাদের অ্যানসার হবে এইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বেস্ট অ্যানসার। ওকে, চলো।